নমস্কার দর্শক আমার এই ছোট্ট গাছে দেখুন কেমন বড় বড় ফল। ঠিক আছে, এটি সম্ভব হয়েছে পারফেক্ট খাবারের জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব লেবু গাছে কী ধরনের খাবার ব্যবহার করলে ছোট ছোট গাছ থেকে আমরা ভালো ভালো ফল পেতে পারি। আর অনেক সময় হয় কি যে যখন গাছে ফুল আসার সময় হয় তখন ফুল না এসে নতুন কচি পাতা গজাতে শুরু করে। সেসব কেন হয়, কিভাবে যত্ন করলে এখন থেকে পরবর্তীতে সে সমস্ত প্রবলেমগুলো আর আসবে না, আমাদের প্রতিটা গাছে ফলন হবে, ভালো ফলন হবে এবং সে সমস্ত ফলের কোয়ালিটি সংখ্যা বেশি হবে। এক নম্বর হচ্ছে এই মাস থেকেই লেবু গাছের পছন্দসই একটি খাবার কিন্তু দিতে হবে, যেন ফুড ডিফিসিয়েন্সি এবং নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি এই সমস্ত গাছকে ছুঁতেও না পারে। তবে কী হবে, এই যে এখন যে ফলগুলো রয়েছে, এই যে ফলগুলো দেখুন, এরা সঠিকভাবে আরও বাড়বে, মানে এদের যতটা বার বৃদ্ধি হওয়ার কথা ততটাই হবে এবং ফলগুলো সুমিষ্ট হবে। অনেক সময় লেবুর ফল ভালো হয় না। এই খাবারই কিন্তু পরবর্তীতে গাছকে অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে সহায়তা করবে। তো সময়টি হচ্ছে আজকে জুলাই মাসের শেষ, আগস্ট শুরু। দর্শক, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস সময় রয়েছে আমাদের লেবু গাছের প্রপার পরিচর্যা করার, যত্ন করার। 4 মাসের মধ্যে এই খাবারটি যদি আমরা মোটামুটি 2বারও ভালোভাবে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর টেনশন থাকবে না। লেবু গাছের পছন্দসই খাবারের মধ্যে প্রথম যে খাবারটি রাখতে হবে তার নাম হচ্ছে এমওপি বা লাল পটাশ। লাল পটাশ মোটামুটি সব দিকে পাওয়া যায়, ভারত বাংলাদেশ সব দিকে পাওয়া যায়। ঠিক আছে, আপনারা ধরুন একটি 20 ইঞ্চি টবের জন্য খাবার প্রস্তুত করবেন, সেক্ষেত্রে লাল পটাশ নেবেন 15 গ্রাম। সেকেন্ড হচ্ছে নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট। যদি আপনাদের কাছে সুপার ফসফেট না থাকে সেক্ষেত্রে টিএসপি নেবেন, সেটা নেবেন 10 থেকে 12 গ্রাম। 3 নম্বরে আমরা নেব বোন ডাস্ট পাউডার, যেটা ক্যালসিয়াম, ফসফরাস এবং আরও নানাবিধ অর্গানিক উপাদানে পরিপূর্ণ। ঠিক আছে, বোন ডাস্ট আমরা নিয়ে নেব 20 থেকে 25 গ্রাম। 4 নম্বরে হচ্ছে সি উইড থেকে তৈরি দানা অনুখাদ্য নিয়ে অনেকে কনফিউজ রয়েছেন। দানা অনুখাদ্য মার্কেটে কিনতে পাওয়া যায়, কৃষি পণ্যের দোকানে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, সেটা আপনারা অর্গানিক নিতে পারেন বা পাউডার ফর্মে কেমিক্যালস, মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায়, সেসবও নিতে পারেন। যদি দানা অনুখাদ্য নেন সেক্ষেত্রে নিয়ে নেবেন 10 থেকে 12 গ্রাম। অনেকের হাতে জৈব দানা অনুখাদ্য নেই, কোনো টেনশন নেই, আপনারা মৌমিন পাউডারের মতো মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে পারেন। যদি মৌমিন পাউডার নিতে হয়, এটা কেমিক্যালস, সেক্ষেত্রে আপনারা নেবেন 2 থেকে 2.5 গ্রাম মাত্র। তার পরবর্তী উপাদানটা হচ্ছে হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট। 20 ইঞ্চি টবের জন্য পটাশিয়াম হিউমেট ব্যবহার করবেন মাত্র 3 গ্রাম। দর্শক, এর সঙ্গে কিছু জৈব উপাদান আমাদের অ্যাড করতে হবে, কারণ এই যে খাবারগুলো ব্যবহার করেছি এর মধ্যে বেশিরভাগ হচ্ছে রাসায়নিক খাবার। তো আমি যদি এর সঙ্গে কিছু জৈব উপাদান ব্যবহার করে দিই, তবে গাছ কিন্তু লম্বা সময় ধরে তার যে এনার্জি, যে ফুড, যে সোর্স, সেগুলো কিন্তু পেয়ে যাবে। তাহলে প্রতিটা 20 ইঞ্চি টবে এখন যদি আমি 2 থেকে 3 মুঠি করে গোবর সার ব্যবহার করি, একদম পুরনো, খুব ভালো হয়। যদি আপনাদের কাছে থাকে নিয়ে নেবেন, যদি ভার্মি কম্পোস্ট থাকে 2 মুঠি নিয়ে নেবেন। ঠিক আছে, সর্ষের খোল মাত্র 10 থেকে 12 গ্রাম আপনারা নিয়ে নেবেন। আর ডিমের খোসা একদম পাউডার করে গুঁড়ো করে সেটাও আপনারা 20 গ্রাম নিয়ে নেবেন। ঠিক আছে, আর কিচ্ছু নয়। এখন এই খাবারগুলো একত্রে ভালো করে মিশিয়ে যদি আমরা আমাদের প্রতিটা লেবু গাছে টবে ব্যবহার করতে পারি, যে গাছে এখন ফল রয়েছে সেই ফলগুলো কিন্তু দ্রুত বাড়বে এবং যে গাছে পরবর্তীতে ফুল এবং ফল আসবে, যে সকল গাছের বয়স নিতান্তই কম, 1 বছর বা 14-15 মাস, পরবর্তী সিজনে যখন তাদের বয়স 2 বছর মধ্যে চলে আসবে, সেই সমস্ত গাছে কিন্তু ফুল নিয়ে আসতে আর কোনো সমস্যা হবে না। আমার এখানে গোবর সার নেওয়া হয়ে গেল, এগুলো একদম ঝুরঝুরে করে নেব। এবার এখানে আমি ব্যবহার করব লাল পটাশ, দানা অনুখাদ্য, সিঙ্গেল সুপার ফসফেট, ডিমের খোসা গুঁড়ো এবং পটাশিয়াম হিউমেট নিয়ে নিচ্ছি। আমার খাবার তৈরি করা মোটামুটি হয়ে গেল। দর্শক, খাবার ব্যবহারের আগে আমরা দুটো কাজ করতে পারি। সেটা হচ্ছে, যদি
টবে ঘাস ঘুষ বেশি থাকে সেসব পরিষ্কার করব। এবং দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা গাছটি বহুদিন একই টবে রেখে থাকি, শিকড় যদি বান্ডিং হয়ে আসে, সেক্ষেত্রে গাছটিকে রিপোর্ট করে তারপর ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি খাবার ব্যবহার প্রসেসটি দেখাচ্ছি। এবার আপনারা যদি মনে করেন যে আমার গাছ বহুদিন রয়েছে একই টবে, সেক্ষেত্রে আপনারা রিপোর্ট করে তারপর খাবারটি ব্যবহার করবেন। তো আসুন খাবারটি দিয়ে দিই। ব্যাস, খাবার দেওয়া হয়ে গেল। এবার হালকা মাটি চাপা দিয়ে দেবো খাবারটি। 2 নম্বরে হচ্ছে, আমি বলেছি যে আপনারা গাছটি পারলে রিপোর্ট করে দেবেন। দেখুন, এই গাছটি যদি বহুদিন একই টবে থাকে, সেক্ষেত্রে সে কিন্তু রুট বান্ডিং করেই ফেলে। আর লেবু গাছের প্রবণতা হচ্ছে, সে রুট বান্ডিং যদি একটু করেও ফেলে, অতটা ক্ষতি হয় না অন্য অন্য গাছের মতো। কিন্তু তারপরও যদি 3 বছর একই টবে থাকে, বেশি পরিমাণে রুট বান্ডিং হয়ে আসে, সেক্ষেত্রে শিকড় পচে যেতে পারে। শিকড় পচে গেলে গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে বা পরবর্তীতে ফুল ফল আসবে না। তাই এই সময় যদি আপনাদের গাছের ফলগুলো এমন বড় হয়ে থাকে, প্রায় ম্যাচুরিটিতে চলে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফল সমেত গাছ রিপোর্ট করতে পারবেন। কোনো ক্ষতি হবে না, গাছের ক্ষতি হবে না, গাছ নষ্ট হবে না। ঠিক আছে, এবার রিপোর্ট করার সময় আপনারা যে সমস্ত খাবার ব্যবহার করবেন, এর মধ্যে কিন্তু সেই পটাশ রাখতে হবে, ফসফরাস রাখতে হবে, এবং আপনার ওই বোন ডাস্ট রাখতেই হবে, এবং হিউমিক অ্যাসিড রাখতে হবে। এই সমস্ত উপাদানের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যারা আমাদের গাছের সার্বিক পুষ্টিতে সহায়তা করে। এখন যদি আমরা বোন ডাস্ট ব্যবহার করি, সে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের মুখ্য সোর্সগুলো দিয়ে যাবে। আমাদের গাছের যে শিকড়গুলো যে ডেভেলপ হওয়া, শিকড় যে সুস্থভাবে বাড়া, সেই সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু করে ফসফরাস এবং ক্যালসিয়াম। গাছে ক্যালসিয়াম ফসফরাসের ঘাটতি, সেই গাছের বার বৃদ্ধিও কিন্তু কম, ফুল ফল আসার প্রবণতাও কিন্তু কম। আর পটাশ তো আপনারা জানেন, আমরা সবাই জানি যে পটাশের অভাব গাছে কম পরিমাণে ফুল আসে। আর যখনই আপনারা অত্যাধিক পরিমাণে খাবার দিতে শুরু করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই খাবার যেন সেই ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের দিকে অ্যাক্টিভ না হয়ে আসে। মানে এখন যদি আমি বেশি বেশি করে গোবর সার দিয়ে দিই, মানে অধিক পরিমাণে, যেখানে 2 মুঠি দিতাম সেখানে হয়তো আমি 10 মুঠি দিয়ে দিলাম, তাহলে গাছের পাতাগুলো সবুজ হবে, বেশি পরিমাণে শাখা প্রশাখা গজাবে। ঠিকই আছে, আজকে যদি আপনি বেশিও দেন ঠিক আছে, কিন্তু অক্টোবরের লাস্ট বা নভেম্বরের দিকে যদি অ্যাক্সেস আমরা দিয়ে দিই কোনোভাবে, সেই খাবারগুলো ডিকম্পোস্ট হতে হতে ডিসেম্বর লাস্ট জানুয়ারি চলে আসবে, তখন ফুল না এসে নতুন কচি পাতা গজাবে। গোবর সারে রয়েছে ভালো মাত্রায় নাইট্রোজেন, যা গাছের বার বৃদ্ধিতে সহায়তা করে। সেই সঙ্গে কিন্তু ফুল আসার সময় পাতা চলে আসতে পারে, তাই সেসব করবেন না। পরিমিত খাবার এই 4 মাসের মধ্যে অন্তত 2 বার আপনারা ব্যবহার করুন, এতেই কিন্তু গাছ আপনার পরবর্তীতে ফুল নিয়ে আসবে। এবার কিছু কিছু গাছ রয়েছে যেগুলো গাছ এখন রিপোর্ট করা সম্ভব নয়, তার সাইডের মাটিগুলো তুলে আমরা সেখানে জৈব খাবারযুক্ত বা পটাশিয়াম ফসফরাস যুক্ত মাটি দিয়ে যদি আবার ভরাট করে দিই, সেই ফাঁকা স্থানে আবার নতুন করে শিকড় গজাবে, আমাদের গাছ কিন্তু পরবর্তীতে ফুল এবং ফল নিয়ে আসবে। মানে তার আর ফুল ফল নিয়ে আসতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই সময় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে গাছের ছাঁটাই। দেখুন, ফলটি প্রায় ম্যাচুরিটিতে চলে এসেছে। এটা হচ্ছে আমার অল টাইম মালটার একটি চারা, বা যেগুলো কমলা লেবু গাছ রয়েছে, আমার বাগানে দার্জিলিং জায়ান্ট রয়েছে, মালটা মোসাম্বি, মোটামুটি বেশ কিছু গাছ রয়েছে, সব মিলে 20-25টি গাছ। এর মধ্যে 8-10টি গাছের মধ্যে এখন ভালো পরিমাণে ফল রয়েছে। যখনই সেগুলো আমরা হারভেস্ট করব, অন্তত 5 থেকে 7 ইঞ্চি পরিমাণ শাখা সঙ্গে কেটে তারপর হারভেস্ট করব। এখন যদি সেভাবে হারভেস্ট করতে পারি, এই 4 মাসের মধ্যে কিন্তু নতুন করে শাখা গজাবে এবং তারা ডেভেলপ হয়ে আসবে, পরিণত হয়ে আসবে। পরবর্তীতে সেই সমস্ত শাখায় আবার ফুল আসবে এবং ফল হবে। যেহেতু শাখা গজালে গাছ ঝোপালো হয়, ফুলের সংখ্যাও বাড়বে, ফলের সংখ্যাও বাড়বে। লেবু গাছ থেকে ভালো পরিমাণে ফল পাওয়ার জন্য এই সময় আমাদের 2টো স্প্রে সারতে হবে। প্রথম স্প্রেটি হচ্ছে একটি ভালো মানের কীটনাশক, যে কোনো ব্র্যান্ড হতে পারে,
আপনার কালেকশনে যে ব্র্যান্ড রয়েছে আপনি সেটিই করবেন। ঠিক আছে। প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক লেবু গাছে প্রয়োগ করে দেখেছি, তার রেজাল্ট বেশি ভালো হয়। তো আমার কাছে রয়েছে প্রোফেক্স সুপার, আমি স্প্রে করব। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা আপনারা ওই সপিক্রন যেটা রয়েছে সেটা আপনারা স্প্রে করতে পারেন, বা আলাদা আলাদা ব্র্যান্ড আপনি চয়েস করতেই পারেন। ঠিক আছে। এটি 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম বা 1.5 ml গুলে পুরো গাছে ভালো করে স্প্রে করে দিন। এটা স্প্রে করবেন 10 দিনের ব্যবধানে 2 বার, প্রয়োজনে 3 বার। দ্বিতীয় স্প্রেটি হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক। আমার হাতে এমিস্টার টপ রয়েছে, আমি সেটা স্প্রে করব। এখন বর্ষাকাল তো, এমিস্টার টপ এখন ব্যবহার করলে রেজাল্ট একটু ভালো হবে। যাদের হাতে এমিস্টার টপ নেই কোনো টেনশন নেই, আপনারা কার্বনডাজিম ম্যানকোজেব ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, বা যদি ব্লাইটক্স থাকে সেটাও আপনারা স্প্রে করতে পারবেন। ঠিক আছে। তাহলে প্রথম স্প্রেটি যদি কীটনাশক হয়, তার 4 থেকে 5 দিন পর এমিস্টার টপ, আবার আপনারা কীটনাশক স্প্রে করবেন 4-5 দিন পর এমিস্টার টপ। আর যারা কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন, দুটো উপাদান একত্রে মিশিয়ে স্প্রে করতে পারবেন। আমি ভালো পরিমাণে ফলন চাই, সেজন্য এই স্প্রেগুলো করার কথা বললাম। দেখুন এখন কিন্তু এমন কচি পাতা বেরোবে, যখনই কচি পাতা বেরোবে, শাখা বেরোবে, তখনই কিন্তু এই সমস্ত শাখায় পাতায় অ্যাটাক করবে বিভিন্ন ধরনের কীট। এর মধ্যে একটি হচ্ছে লিফ মাইনার। লিফ মাইনার যদি পাতাগুলোকে নষ্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু শাখা প্রশাখা ডেভেলপ আরও হবে না। যদি কোনো গাছে এখন শাখা না এসেও থাকে, যখন আপনারা গাছের ছাঁটাই করবেন ফল হারভেস্ট করার সময়, তখন কিন্তু শাখা ছাড়বে। সেই শাখাকে সুস্থ এবং সতেজ রাখার জন্য কিন্তু আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে। লেবু গাছে ফুল না আসার প্রধান কারণ হচ্ছে গাছের শিকড়ের সমস্যা বা শিকড়ে অত্যাধিক খাবার ব্যবহার করা। দর্শক দেখুন, যখনই আপনাদের কোনো গাছের পাতা এমন হলুদ হয়ে আসবে, তখন বুঝতে হবে রুট বান্ডিং বেশি পরিমাণে হয়ে গিয়েছে, শিকড় আর নতুন করে বাড়ছে না। শিকড় যখন বাড়বে না, তখন কিন্তু নতুন করে শাখাও বেরোবে না, পরিণত পাতাগুলো এমন হলুদ হয়ে থাকবে, গাছ ন্যাড়া হয়ে থাকবে। ন্যাড়া গাছে কখনো বেশি পরিমাণে ফুল হয় না বা ফলন হয় না। যে গাছ বাড়ছে না, সেই গাছের শিকড়ে যেমন সমস্যা রয়েছে, খাদ্যের তেমন ঘাটতি রয়েছে। আর এখন যদি আমরা এই খাবারটি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু গাছের বাড়বৃদ্ধি লক্ষ্য করবেনই। সেই সঙ্গে আমরা কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করেছি, ফসফরাস ব্যবহার করেছি, পটাশিয়াম হিউমেট ব্যবহার করেছি। পটাশিয়াম হিউমেটের কাজই হলো শিকড়কে সুস্থ করে নিয়ে আসা, মাটিতে ব্যবহৃত খাদ্যকে ভেঙে গাছের উপযোগী করা। তাই এই সময় কিন্তু প্রতিটি লেবু গাছের টবে অন্ততপক্ষে 2 বার আপনারা পটাশিয়াম হিউমেট ব্যবহার করবেন। দর্শক, এখন যদি নাইট্রোজেনযুক্ত খাদ্য আপনারা অল্প স্বল্প ব্যবহার করেও দেন, দেখা গেল আমি নাইট্রোজেন এক্সট্রা দিলাম না, তো গোবর সার দিয়েছি, সেখানে সামান্য নাইট্রোজেন রয়েছে, বা আপনারা 10-26 ব্যবহার করে দিলেন, বা 15-15-15 ব্যবহার করে দিলেন, এখন কোনো টেনশন নেই। এখন আপনারা গাছকে ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন, ঝোপাল করে নিতে পারবেন, মাটির চিকিৎসা, শিকড়ের চিকিৎসা করে গাছকে সুস্থ করতে পারবেন। কিন্তু সেটা 1 বার বা 2 বার করতে পারবেন। কন্টিনিউ যে আপনি 4 মাস করে যাবেন, তারপর সেই গাছ থেকে ভালো পরিমাণ ফলন হবে, তা কিন্তু করা যাবে না। তাই খাবার অবশ্যই ব্যবহার করবেন, পরিমিত ব্যবহার করবেন। আমি অনেককে দেখেছি বিশাল বড় লেবু গাছ ছাদে বসিয়ে রেখেছেন, সেই গাছে কিন্তু ফল একটিও নেই। অনেকে কমেন্টও করেন যে গাছ এতটা বড় হয়ে গেল, ফুল তো এলো না, নতুন কচি পাতা গজিয়েছে। সে সমস্ত দৃশ্য যেন না দেখতে হয়, সেজন্য কিন্তু আগস্ট মাস থেকে আপনাকে দায়িত্ব সহকারে যত্ন করতে হবে। আমার এই গাছটি দেখুন, নিতান্ত ছোট গাছ, গাছের বয়স 1 বছর হবে। তো সেই গাছে ফল যে এসেছে দেখুন, হাতে তাল কিন্তু ভরে গিয়েছে। তো এটা সম্ভব হয়েছে সঠিক যত্নের গুণে। এই বছর আমার গাছে 3টে ফল আমি রেখেছি, 5-6টি হয়েছিল, অতগুলো রাখা সম্ভব নয়। আগামী বছর আমি যখন ভিডিও নিয়ে আসবো, এই গাছ থেকে কিন্তু আমি প্রায় 10টি ফল দেখাতে পারবো। এদিকে রয়েছে আমার দার্জিলিং জায়েন্টের চারাগুলো। এই গাছগুলো আমার হাতে করা, ঠিক আছে। গাছের হাইট মোটামুটি 4 ফিট প্লাস। এই সকল প্রতিটা গাছে কিন্তু এইবার ফুল আসবে, এইবার বলতে আগামী জানুয়ারিতে, ঠিক আছে। আর প্রতিটা গাছ থেকে আমি 10টি 15টি করে ফল পাবো, এটা নিশ্চিত যে আমি পাবো।
তাই এখন থেকে আমাকে এই সময় যত্ন করতে হবে। তাই এখন থেকে আমি যত্ন শুরু করেছি। এখন থেকেই গাছকে পরবর্তী জন্য তৈরি করার প্ল্যান নিয়েছি। আমার নাগপুর অরেঞ্জের সাইজ দেখুন কত সুন্দর। এইদিকে দেখুন, এই দেখুন বিশাল বড় বড়। গাছটার হাইট হচ্ছে হয়তো খুব জোর 3 ফিট। ঠিক আছে, 3 ফিট গাছে কত বড় বড় ফল হয়েছে। এই নাগপুর গাছটি একটু বড়, এর বয়স হয়ে গিয়েছে মোটামুটি 2.5 বছর। এই গাছে 40-50টি ফল কোনো ব্যাপারই নয়, এখনও রয়েছে। এই দেখুন ফল, প্রতিটা শাখার মাথায় ফল, একটি শাখাও বাদ যাবে না যেখানে ফল নেই। প্রতিটা শাখার মাথায় ফল এবং নতুন করে ফুল আসছে। এই দেখুন ফুল, সারা বছর এই গাছে ফুল ফল থাকে। বড় ফল ছোট ফল মিলিয়ে প্রচুর পরিমাণে ফলন। এদিকে রয়েছে বাড়ি ওয়ান মালটা, সাইজ দেখুন। মোটামুটি গেল বছর যে মালটাগুলো হয়েছিল সেই সাইজগুলো 300 গ্রামের উপর হয়েছিল। এই বছর আশা করি সেই রকমই হবে। ভিডিওটি শেষ করব একটি বিশেষ টিপসের মাধ্যমে। যাদের গাছে বিগত দিনে ভালো পরিমাণে ফলন হয়নি, গাছের হাইট অনেকটা বড় হয়ে গিয়েছে, বয়স অনেকটা বড় হয়ে গিয়েছে, বেশি হয়ে গিয়েছে, তারা যে খাবার ব্যবহার করবেন তারা না গোবর সারটিও আরও কমিয়ে নেবেন। 20 ইঞ্চি টবে আমি 3 মুঠি বা 4 মুঠি ব্যবহার কথা বলেছি, আপনারা কী করবেন 1 মুঠি নিয়ে নেবেন। মানে নাইট্রোজেনের ভাগটা এখন থেকেই কমিয়ে দেবেন। আপনার গাছের হাইট যথেষ্ট পরিমাণে বেড়েছে বা বাড়ছে, মানে আপনার টবে খাবারের পরিমাণ ভালো রয়েছে। ঠিক আছে, তেমন গাছের জন্য আপনার নাইট্রোজেনের পরিমাণটা আরও কমিয়ে নিয়ে আসবেন। এখন যে খাবারটি ব্যবহার করবেন সেখানে যদি 1 মুঠি থাকে, 1 থেকে 1.5 মাস পর যখন আবার ব্যবহার করবেন সেখানে নাইট্রোজেন একদমই ব্যবহার করবেন না। ঠিক আছে, আপনার শুধু পটাশ, ফসফরাস, ক্যালসিয়াম এবং ওই হিউমিক অ্যাসিড এবং সামান্য অনুখাদ্য এই ধরনের খাবারটি দিয়ে যাবেন। আবার লাস্ট যে এই আপনার নভেম্বরের লাস্ট যে সময়টা, ডিসেম্বরের ফার্স্ট উইকে বা নভেম্বরের লাস্ট দিন যে খাবারটি দেবেন সেখানে শুধু পটাশ আর ফসফরাস ব্যবহার করবেন আর একটু বোরন ব্যবহার করে দেবেন। ঠিক আছে, তখন খাদ্যের পরিমাণ আরও কমে আসবে। আর সেই দিন খাবার ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার পুরো গাছে একটি ভালো মানের পিজিআর স্প্রে করে দেবেন। সেটা বুস্টার 2 হতে পারে বা মিরাক্লন হতে পারে, স্প্রে করে দেবেন। ডিসেম্বর মাস পুরোপুরি থাকবে খাদ্য বর্জিত, খাদ্য ব্যবহার করবেন না। জল একদম কম, মানে যেইটুকু জল ব্যবহার করলে শুধু আপনার গাছটি জীবিত থাকতে পারবে সেইটুকু ব্যবহার করবেন। আমি যেভাবে করি সেটাই। এতে কী হবে, আপনার গাছের যে বাড়ার প্রবণতা সেটা কিন্তু অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। পাতাগুলো হলুদ হয়ে আসবে, গাছ কিছুটা পত্রহীন ন্যাড়া হয়ে আসবে। আর যখনই গাছে নাইট্রোজেনের ভাগ তেমন থাকবে না, পটাশিয়াম, বোরন এই জাতীয় খাবার থাকবে, তখন কিন্তু তার অভ্যন্তরীণ বিকাশ হতে শুরু করবে। পটাশিয়ামের কাজই হলো গাছে ফুল নিয়ে আসা, বোরনের কাজই হলো গাছে ফুল নিয়ে আসা। অটোমেটিকলি কিন্তু গাছ আপনার ফুল নিয়ে আসবে। তারপর আপনি পিজিআর ব্যবহার করেছেন, পিজিআর হচ্ছে কৃত্রিম হরমোন, এটা গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিয়ে অবশ্যই ফুল নিয়ে আসবে। যেই দিন জানুয়ারি মাস পড়বে সেই দিন একবার, তার 7 থেকে 10 দিন পর আরেকবার, তার 10 দিন পর আরেকবার, পরপর 2 বার বা 3 বার আপনারা আবার সেই এই পিজিআরটি স্প্রে করে দেবেন, সঙ্গে একটু বোরন স্প্রে করে দেবেন। যতদিন পর্যন্ত গাছ ফুল না নিয়ে আসবে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা আর বেশি পরিমাণে খাবার, বেশি পরিমাণে জল ব্যবহার করবেন না। জানুয়ারি মাসে অল্প একটু পটাশ, সাদা পটাশ গাছে স্প্রে করে দেবেন। যদি না থাকে লাল পটাশ ইটরমাটিকে আবার ছড়িয়ে দেবেন, ফসফরাস ছড়িয়ে দেবেন, বোরন দিয়ে দেবেন। দেখবেন এই যত্নগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন বা আজকে থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত করতে পারেন, একটি গাছও আপনার ফুল নিয়ে আসতে মিস্টেক করবে না। আমার প্রতিটা গাছে প্রত্যেক বছর ফল হয়, ভালো পরিমাণে ফলন হয়। এই পদ্ধতি করে আমি সাকসেস, তাই আমি এটা শেয়ার করলাম। দর্শক, অনেকে আমরা নামি দামি খাবার ব্যবহার করি, তো অত কিছু প্রয়োজন পড়ে না। লেবু গাছে এত খাবার দরকারও হয় না। অত্যাধিক খাবার ফুল না নিয়ে এসে পাতা গজাতে সহায়তা করে। তাই আজ থেকে সেসব বন্ধ। আমরা যেটুকু করব, ফুল আনার যে প্রবণতা
সেটাকে টার্নিং পয়েন্ট করেই তারপরে করব। এতে আমরা গাছ প্রতিফলন পেতেই পারি। তো ধন্যবাদ দর্শক। লেবু চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন। চাষবাস একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।